কিছুদিন আগে আমি একটা রেসিপি শেয়ার করেছিলাম আফগানি চিকেনের। তো সেটা থেকে ইন্সপায়ার হয়ে বলতে পারো আজকে আমি আফগানি পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দুটো রেসিপি প্রসেস একই টাইপেরই, কিন্তু খেতে দুর্দান্ত লাগছিল। তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি। তো এখানে এক মুঠো মতো ধনেপাতা নিয়েছি, একটু পুদিনা নিয়েছি, 1.5টা মতো এখানে পেঁয়াজ নিয়েছি, আর 7-8টা রসুন নিয়েছি, 7-8টা কাজু নিয়েছি, আদা নিয়েছি কিছুটা, আর নিয়েছি 4-5টা লঙ্কা। এবার এগুলোকে মিক্সার জারে নিয়ে নেব পেস্ট করার জন্য। তো পেস্ট করার আগে এখানে একটা বড় চামচের মাপে, মানে তোমার 1/2 কাপ মতো দই, আর 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর এখানে 3-4 চামচ মতো এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি। এবারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। তারপর এই পেস্টের মধ্যে আমি পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সেই পনিরটাকে কিন্তু আগেই নুন মাখিয়ে নিয়েছিলাম যখন কেটেছিলাম তখন। তারপরে এই পনিরটাকে এখানে দিয়ে দেব গ্রেভিটার মধ্যে। এবারে পেস্টটার মধ্যে ভালো করে মাখিয়ে নেব। তারপরে ফ্রাইং প্যান চাপিয়ে দেব, তাতে সর্ষের তেল দেব। তারপরে এখান থেকে গ্রেভি থেকে পনিরটাকে শুধু তুলে নিয়ে একে একে ভেজে নেব। 2 ব্যাচে এটাকে ভেজেছিলাম। তারপরে এটাকে ভাজা হয়ে গেলে, মানে ভালো করে কিন্তু এপিট ওপিট ভেজে নেব। তারপরে খুব ধীরে ধীরে কিন্তু এটাকে ফ্লিপ করতে হবে। তো আমি যেহেতু এটা অনেকটা একসাথে দিয়ে ফেলেছিলাম, তবে একটু কম করেই দিও, তাহলে উল্টাতে সুবিধা হবে। তারপরে এখানে আমি একটা টমেটো নিয়েছি আর একটা ক্যাপসিকামের হাফ পোর্শন নিয়েছি, সেটাকেও এখানে নুন দিয়ে একটুখানি ভেজে নেব। তারপরে এটাকে উঠিয়ে নেব। এবারে কড়াই চাপিয়ে দেব, তাতে একটুখানি সর্ষের তেল দেব। তারপরে এখানে সর্ষের তেল দিয়ে এখানে গোটা গরম মশলা ফোড়ন দেব। তারপরে এখানে গ্রেভিটাকে দিয়ে দেবো, যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেই পেস্ট। এখানে প্রয়োজন মতো নুনটাও এখানে অ্যাড করে দেব। এবারে ওই টমেটো আর ক্যাপসিকাম যেটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তারপরে মশলাটাকে ভালো করে ভাজবো। মশলাটা একটু ভাজা হয়ে গেলে, মানে 4-5 মিনিট মতো ভাজবো। তারপরে পনিরটাকে অ্যাড করব। পনিরটা দেওয়ার পর এখানে উপর থেকে কাসুরি মেথি আর ধনেপাতা ছড়িয়ে দেব। ব্যাস, গরম গরম পরিবেশন করো। দারুণ লাগে খেতে এটা। ভাতের সাথেও ভালো লাগে, আবার রুটির সাথেও। তবে রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগছিল। আমি এটা ডিনারেই বানিয়েছিলাম, পরোটার সাথে দুর্দান্ত লাগছিল। তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।